ওসমান গনি ইসলামের তৃতীয় খলিফা, দুনিয়া থেকে জান্নাতের 10 জন টিকিট পেয়েছে, তার মধ্যে 3 নাম্বার টিকিটটা হযরত ওসমান গনি। সুবহানাল্লাহ বললেন না? আত্মা ধনী মানুষ ছিলেন। আল্লাহ বলছেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী আর তোরা সব ফকিরের জাত, তোদের কিচ্ছু নাই। পৃথিবীতে 2 জনের নামের শেষে গনি, আল্লাহ পাক গনি আর হযরত ওসমান গনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী বিয়ে করবেন, টাকা নাই, চিন্তা করলেন কি করি, আমার কাছে আছে একটা তরবারি, এইটা দেব বাজারে বিক্রি করি, এরপরে ফাতিমার দেব মোহর দেব পরিশোধ করি। হযরত আলী দৌড় শুরু করলেন, যখন পিছন দিক থেকে ওসমান গনি ডাক দিয়ে বলল, তখন আলী ভাই কোথায় যাও জানতে চাই। হযরতে আলী ডাক দিয়ে বলে, ওসমান গনি ভাই দাঁড়ানোর সময় নাই, হাতের তরবারি বিক্রি করে তোমার 4.5 মোহর পরিশোধ করে আমি তোমার ভাইরা ভাই হতে চাই। হযরতে ওসমান গনি ডাক দিয়ে বলে, আলী ভাই বাজারে যাওয়ার দরকার নাই, বলো তো দাম কত। হযরতে আলী বলেছিল যত, ওসমান গনি দেন নাই শুরু তত, বরং দিয়েছিল কিছু বেশি। হযরতে আলী হয়ে গিয়েছিল বড় খুশি। এবার যখন টাকা নিয়ে বাড়িতে যায়, পিছন দিক থেকে ওসমান গনি ডাক দিয়ে বলে, ওরে বাবু ভাইরা ভাই, একটা কথা তোমার কাছে জানতে চাই, নাম তোমার আলী, তরবারিটা বিক্রি করে হাতটা হয়ে গেছে খালি, এখন যদি আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেয়, তোমার কাছে তো তরবারি নাই, তুমি কি নিয়ে জিহাদের ময়দানে যাওয়া জানতে চাই। হযরত আলী মাথা নিচু করে দিলেন লজ্জায়, হায়রে তরবারি বিক্রি করে দিলাম বিয়ে করার নেশায়, এখন যদি আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেয় আমার কি হবে উপায়। পিছন দিক থেকে ওসমান গনি টুকটুক করে আঘাত করে আর বলে, ওরে বাবু ভাইরা ভাই টেনশন করার দরকার নাই, একটু আগে তরবারিটা ছিল তোমার, টাকাগুলো ছিল আমার টাকাগুলো এখন তোমার, তোমার তরবারিটা এখন আমার। ওরে বাবু ভাইরা ভাই, আল্লাহর কোরআনের পক্ষে লড়াই করার জন্য এই মাত্র খরিদ করা তরবারিটা আমি এই মুহূর্তেই তোমাকে উপহার দিতে চাই। আপনি আমাকে বলেন, আপনি পৃথিবীর কোন পাল্লাতে এই চরিত্র আপনি পরিমাপ করবেন? আমাকে বলেন না, পৃথিবীর কোন মিটার আছে হযরত ওসমান গনির এই চরিত্রকে আপনি ওজন করতে পারবেন? বিশ্বনবী ঈদের দিন বসে আছেন, হযরত ওসমান জিন্নুরাইন আল্লাহ রাসূলের দরবারে কিছু খাদ্য খাবার নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাম আমার ওসমান গনি, আল্লাহ বানাইছে মক্কার শ্রেষ্ঠ ধনী, সম্পর্কে আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই, একটা লেটেস্ট নিউজ আপনাকে জানাই, এই খাদ্যগুলো খাবার আহ্বান আমি জানাই। বিশ্বনবী মুস্কি হাসে আর বলছে, ওসমান গনি আমি জানি তুমি মক্কার শ্রেষ্ঠ ধনী, সম্পর্কে আমি তোমার শ্বশুর, তুমি আমার জামাই, রাগ করো না, এই খাদ্যগুলো আমি তোমাকে খেতে দিতে, আমি খাদ্যগুলো খেতে নাই চাই। ওসমান গনি দিলেন মুস্কি হাসি আর বলছে, নবী গো অনেক ভালোবাসি, তবে নাম আমার ওসমান গনি, আপনি কেন খাদ্য খাবার খাবেন না ওটা আমি ভালো জানি। আল্লাহু আকবার বললেন না ভাই, নাম আমার ওসমান গনি, আপনি কেন এই খাবার খেতে চান না এটা আমি ভালো জানি। বিশ্বনবী মুস্কি হাসলেন আর বললেন, ওসমান বলো তো দেখি তুমি কি বলতে চাও। ওসমান গনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, উত্তপ্ত মরুভূমির উপরে দুম্বা চড়ানো থেকে শুরু করে রাষ্ট্রের প্রেসিডেন্সি পর্যন্ত এমন কোন সেক্টর নাই আপনি দায়িত্ব পালন করেন নাই, সব জায়গায় আপনি দায়িত্ব পালন করে আল্লাহ তাআলা জাতির সামনে, উম্মার সামনে আপনাকে মডেল বানিয়েছেন। আপনার চরিত্রের মধ্যে আমাদের জন্য আদর্শ, স্বামী হিসাবে আপনি আদর্শ, বাবা হিসাবে আপনি আদর্শ, ইসলাম প্রতিষ্ঠা রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আপনি আদর্শ, প্রেসিডেন্ট হিসাবে আপনি আদর্শ। নবীজি সব জায়গায় আপনি
আমাদের আদর্শ। নবী গো, আপনার দরবারে এমন গরিব সাহাবী আছে, ইসলাম কবুল করার পূর্বে তারা ছিল কোটিপতি, শিল্পপতি। শুধুমাত্র ইসলামকে গ্রহণ করার কারণে বাবা তার সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে, চাচা তার ভাতিজার সব সম্পদ করে নিয়েছে, গ্রাস করে নিয়েছে। নবীজি দুর্দশা হতাশাগ্রস্ত তারা হয়নি, আপনার কাছে কালেমা পড়ার কারণে তারা তাদের সব কিছু মনে হয় ফিরে পেয়েছে। ওই সাহাবীরা আজকে ঈদের দিন একটু ভালো খাবার পেয়েছে কিনা এইটা চিন্তা না করে, নিশ্চিত না হয়ে আপনি খেতে চান না। ইয়া রাসূলুল্লাহ, নাম আমার ওসমান গনি, আল্লাহ বানাইছে মক্কার শ্রেষ্ঠ ধনী, সম্পর্কে আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই, একটা লেটেস্ট নিউজ আপনাকে জানাই। আপনার দরবারে খাদ্য নিয়ে আসার আগে মক্কার শ্রেষ্ঠ ধনী ওসমান গনি পায়ে পায়ে হেঁটে প্রতিটা গরিব সাহাবীর দরবারে খাদ্য পৌঁছায় দিয়েছে, তারপরে আপনার দরবারে খাদ্য নিয়ে এসেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোন মাপের সাহাবী আপনি হিসাব করেছেন? সেই ওসমান গনিকে কোরআন আল কারীমের উপরে ফেলে জমি করছে, কোরআন তেলাওয়াত করছেন হযরত ওসমান গনি, এসে মাথাটা ধরে কোরআন আল কারীমের উপরে ফেলে কপালের পরে পা দিয়া চেপে ধরে জবাই করছে। মার খাওয়াকে তুমি অপরাধ মনে করো মিয়া? তুমি তো ঈমানদার হয়েছো 3.5 দিন বয়স তোমার। হযরত ওসমানের রক্তে মিশ্রিত এই কোরআন আজও পৃথিবী থেকে বিদায় নেয়। তুরস্কের ইস্তাম্বুল জাদুঘরের ভিতরে এই কোরআন আজ সংরক্ষিত। নবীর সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা, দুনিয়া থেকে জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জনের 3 নম্বর, তারে যদি কোরআন আল কারীমের উপরে ফেলে ইসলামের জন্য জবি হতে হয়, তোমার আমার জীবনের মূল্য কোথায়? তোমার আমার জীবনের কেন এত মায়া? তোমার আমার জীবনের এত মূল্য কি ওসমান গনির রক্তের চেয়ে মূল্য? অতএব ইসলাম প্রতিষ্ঠার জন্য ডাক এসেছে, বিশ্বনবী ইসলামকে নাম নিচে মুছে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান সমস্ত